এইটার জন্য ফার্স্ট টাইমে আপনার বুঝতে হবে যে রিয়াকশন যে টপিকটা, এটা আমাদের 1 মিনিটের একটা ক্যান্ডেল, ঠিক আছে, মেনে নিলাম। তো এই ক্যান্ডেলটা এমনিতে নর্মালি মেক হয়েছে না, এটা আমাদের একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা ব্রেকআউট করছে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, সো ক্যান্ডেলটা আমরা যখন এটাকে 5 সেকেন্ডে ভাগ করব, তো ক্যান্ডেলটা তখন অনেক রকম হইতে পারে, এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে। এই ক্যান্ডেলটা কিন্তু ফার্স্ট টাইমে এই জায়গায় টাচ করে আসছে, এই জায়গায় যে লেভেল আছে, হ্যাঁ, এই জায়গায় যে লেভেল আছে এই লেভেলটা টাচ করে আসছে ফার্স্ট টাইম। সো ক্যান্ডেলগুলো এরকম উইক থাকতে পারে, এরকম উইক থাকতে পারে ক্যান্ডেলগুলোর মধ্যে, আবার এটার মধ্যে নাও থাকতে পারে। আবার একটা ক্যান্ডেল ধরেন এরকম হইতে পারে, গ্রিন ক্যান্ডেল, এন্ড আবার এরকমও হইতে পারে, উইক আছে। বাট পরবর্তীতে লাস্ট সেকেন্ডে যে ক্যান্ডেলটা মেক হবে লাস্ট 5 সেকেন্ডে, ওইটা ধরেন এরকম গিয়ে ক্লোজিং দিচ্ছে বরাবর এই লেভেল, মানে প্রথম 5 সেকেন্ডে যে ক্যান্ডেলটা আসছে এই লেভেলটা টাচ করে গেছে প্রথম 5 সেকেন্ডে। প্রথম 5 সেকেন্ডে তো আমার এই লেভেলটা টাচ করে গেছে। সো পরবর্তীতে ক্যান্ডেলের ক্লোজিংটা ছিল সেম এই জায়গা থেকে। মার্কেট কিন্তু প্রথমে এই লেভেলে টাচ করার পর এখান থেকে রিজেকশন হয়ে নিচে আসছে, দেন এই জায়গায় একটা লেভেল ছিল। পরবর্তীতে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য ক্যান্ডেল কিন্তু বারবার এইটার ভিতরে মারামারি করছে। দেখেন এই জায়গায় উইক তৈরি করছে, এই জায়গায় উইক লাগাইছে, আবার এই জায়গায় বডি দিয়েও এই লেভেলটা ফিল করছে, এই জায়গায় উইক দিয়ে বডি ফিল করছে, মানে এই লেভেলটাকে রিয়েল ব্রেকআউট করার জন্য কিন্তু বারবার মারামারি করছে। সো এইটুকু জায়গার মধ্যে আমাদের কি আছে, এইটুকু জায়গার মধ্যে আমাদের সেলার আছে। এই জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমাদের সেলার আছে, এটা আমরা একটা সেলার জোন হিসেবে ধরতে পারি। বাট পরবর্তীতে ক্যান্ডেলটা যে এই জায়গায় যে গিয়ে ক্লোজিং দিছে এই জায়গায়, তাই তার মানে এই লেভেলটা হচ্ছে একটা রিয়েল ব্রেকআউট। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যেটা ওপেনিং হবে, ক্যান্ডেল ওপেনিং হয়ে দেখবেন যে ফার্স্ট টাইমে নিচে এই জায়গায় তো ওপেনিং হবে ক্যান্ডেলটা। সো ক্যান্ডেল ওপেনিং হয়ে ফার্স্ট টাইমে নিচে দেন এই জায়গা থেকে পুশ, রিজেকশন বা এন্ট্রি দিবে, এন্ট্রি দিয়ে ক্যান্ডেলটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল মেক হবে, অ্যান্ড এইখানে নিচে একটা এরকম উইক থাকবে। তো এটা হইতেছে আমাদের রিয়েল ব্রেকআউট। এটা হইতেছে রিয়েল, এটা হইতেছে আমাদের রিয়েল। আর আমরা ফেকটা কিভাবে বুঝবো? সাপোজ ধরেন যে আমাদের প্রথম ধরেন 45 সেকেন্ড ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল মেক হয়েছে, সো এরকম উইক সার্চ উপর থেকে। পরবর্তীতে আবার 40 সেকেন্ডে ক্যান্ডেলটা কি করছে, মানে 45 থেকে 50 থেকে, এটা আমি ইয়া করে বুঝাই দিই তাহলে ইজি হবে। আচ্ছা আমি আগে ড্র করে দেন তারপর বুঝাই দিচ্ছি আপনাকে। এগুলো সব কিন্তু 5 সেকেন্ডের ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল হয়েছে, আবার এরকম হয়েছে 5 সেকেন্ডে যে এরকম রেডে হবে এরকমটা না, এখানে কিন্তু রেড রেড গ্রিন রেড ওই ইয়া থাকবে। পরবর্তীতে লাস্ট পরে করছে এটা এই জায়গায় গিয়ে ক্লোজিং দিস, এটা হইতেছে আপনার 45 সেকেন্ডের ক্যান্ডেল। তারপর এটা হইতেছে আপনার 40 সেকেন্ডের ক্যান্ডেল। এরপর এটা হইতেছে আপনার 30 সেকেন্ডের ক্যান্ডেল, অ্যান্ড এটা হচ্ছে আপনার 20 সেকেন্ডের ক্যান্ডেল, অ্যান্ড এটা হচ্ছে আপনার 15 সেকেন্ডের ক্যান্ডেল। আর এটা হচ্ছে লাস্ট সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ডের ক্যান্ডেল। সো ক্যান্ডেলে এই সেকেন্ডে ক্যান্ডেল ওঠানামা করছে, এই সেকেন্ডে যে ক্যান্ডেলগুলো ওঠানামা করছে এটা কি করছে, মানে ব্রেকআউট ছিল এইটা ব্রেকআউট। হুম, মানে এই রেকর্ড করার জন্য ক্যান্ডেল বারবার মারামারি করছে। বাট নেক্সট ক্যান্ডেল হবে কি, নেক্সট ক্যান্ডেল হবে কি আপনার যেটা হবে এই এই ফেক জিনিসটা ছিল, ফেক জিনিসটা মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে ফিল করে, রেড ক্যান্ডেল দিয়ে এই লেভেলটা পুরো ফিল রেড ক্যান্ডেল হতে পারে,
অথবা এই জায়গায় আপনার একটা রিং ক্যান্ডেল হয়ে এরকম, বাট নিচে উইক থাকে। এটা আর এটা, এটা কিন্তু সেম, বাট এটা যেটা আপনি হয়েছে এটা লেভেলটা বোঝানোর জন্য দেখাইছি যে এই এইরকম করে আবার এই জায়গায়ও সেম জিনিস হইতে পারে, বাট এই রিয়েল ব্রেকআউটের ক্ষেত্রে এই নিচে উইক থাকে না কোনো, কারণ মার্কেট এই পজিশনে যখন এরকম রিলেট হবে, যখন আপনি একটা 1 মিনিটের ক্যান্ডেল প্রপার রিঅ্যাকশন আপনি যখন বলেন যে মানে বুঝতে পারেন, তখন দেখবেন যে ক্যান্ডেলটা এই যে ওপেনিং হয়েই এরকম করে দিকে মুভ করতেছে, এরকম করে দিকে যাচ্ছে, মানে অটোমেটিক লাগছে তখন ক্যান্ডেল যে এই লেভেল করার জন্য আসে, কারণ মার্কেট প্রথম অবস্থায় এই লেভেলটা ফিল করে গেছে। বুঝতে পারছি এটা আমাদের সেলার জন্য ঠিক আছে, বাট সেলারকে ব্রেকআউট করে লাগবে। বুঝতে পারছি আপনাদের, কারণ মার্কেট এরকম সিচুয়েশনে এই যে লেভেলটা পাঁচে ফিল করে গেছে, বুঝতে পারবেন নেবেন কথা, এই লেভেলটা পাঁচটা মার্ক করে ফিল করছে, পরবর্তীতে লেভেলে ক্লোজিং দিচ্ছে, কারণ মার্কেট মারামারি করছে হচ্ছে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য এইগুলা, কিন্তু মার্কেট এই লেভেলটা ব্রেকআউট
করছে এন্ড যে জায়গা থেকে সেলার জোন ছিল ওই লেভেলটাকে ব্রেকআউট করছে, মানে ফার্স্টে যে লেভেলে টাচ করছিল ওই লেভেলে গিয়ে ক্লোজিং দিচ্ছে। তার মানে এই সেলার জোনটাকে মার্কেট কি করছে, ব্রেকআউট করছে। তারপর ক্যান্ডেল যে ওপেন হবে, ওপেন হয়ে ম্যাক্সিমাম টাইমেই এই জায়গায় আসে না, না এসে কি করে ডাইরেক্ট উপরে চলে যায়, কারণ এই লেভেলটা ব্রেকআউট করছে and এই লেভেলেই ক্লোজিং দিচ্ছে। সো মার্কেট পরবর্তীতে আপের দিকে মুভ করে। আর এই যে শেডোটা এটা খুব কম সংখ্যকবার এরকম হয় আর কি। বাট আপনারা যদি অপেক্ষা করেন মার্কেট যদি এই পজিশনে আসে, দেন এখান থেকে মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড প্লেস করার জন্য এটা বোঝানো হয়েছে। আর মার্কেট ওয়েট, আর এটা হইতেছে ফেক এফেক্ট, এটা হইতেছে আমাদের ফেক ব্রেকআউট, আর এটা রিয়েল ব্রেকআউট। ব্রেকআউট, সো এই ফেক ব্রেকআউটের সময় ম্যাক্সিমাম টাইম ক্যান্ডেলটা যদি ওপেন হইয়া, আপনার ক্যান্ডেল যদি ওপেন হওয়ার পর ফার্স্ট টাইমে যদি উপরে মুভ করে, তাহলে উপরে কোনো লেভেল বা রাউন্ড নাম্বার থেকে রিজেকশন থেকে পুশ করে ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত এসে ক্লোজিং দিই। আর ক্যান্ডেল যদি ফার্স্ট টাইমে নিচে আসে, নিচের দিকে মুভ করে, ক্যান্ডেল যদি এখানে ওপেন হয়ে ফার্স্টে নিচের দিকে মুভ করে, দেন এখান থেকে যদি আপনাদের কোনো পুশ বা এন্ট্রি দিয়ে দেখবেন এই যে লেভেলটা, এটা কোনো লেভেল হইতেছে, যেমন কালার চেঞ্জ, রাউন্ড নাম্বার, যে কোনো একটা লেভেল হবে। ক্যান্ডেল কিন্তু নর্মালি যে 58 রাউন্ড নাম্বার বা 59 রাউন্ড নাম্বার, 57 রাউন্ড নাম্বার এরকম হবে না, এটা কোনো দেখবেন যে স্ট্রং রাউন্ড নাম্বার হইতেছে। এইখান থেকে যখন মার্কেট এন্ট্রি বা পুশ দিবে, তখন আপনারা এই লেভেলের নিচ থেকে ট্রেড প্লেস করবেন, এন্ট্রি দেখে মার্জিনাল সেফটিতে ক্যান্ডেল দেখবেন যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা হইতেছে রিয়েল ব্রেকআউট। আর এটা হইতেছে ফেক ব্রেকআউট। বোঝাতে পারছি? আর আপনারা যদি তারপরও না বুঝেন, তারপর রাতে তো আমি আবার বুঝাই দিব, তো এটা কোনো সমস্যা নেই। আর এই সেম জিনিসেই রিয়াকশনটা আপনার এই যে রিয়াক্ট গুলো হইতেছে, দেখবেন এদিকে যতগুলো রাউন্ড নাম্বার থাকবে আমাদের, এদিকে যতগুলো রাউন্ড নাম্বার থাকবে, ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই প্রতিটা রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেট ওঠানামা করবে প্রতি সেকেন্ড। একবার যাবে এই জায়গায় ডাউনের জন্য পুশ দিবে, আবার এটা ব্রেক করবে, আবার পুশ দিবে, আবার এটা ব্রেক করবে, এটাতে পুশ দিবে, আবার এটা ব্রেক করবে, এখান থেকে পুশ দিবে। মানে এরকম ভাবে প্রতি ডাউনের জন্য পুশ আসবে বা প্রেসার ক্রিয়েট করবে, বা আপের দিকে আবার এই লেভেল থেকে আপের জন্য পুশ দিবে, আবার এখান থেকে ডাউনের জন্য দিবে, এখান থেকে আবার আপের জন্য দিবে, এই জায়গায় নিয়ে যাবে, মার্কেট এই জায়গায় এরকম কিছু বানাইতে পারে। বাট এই প্রতি লেভেল থেকে আপনার রিজেকশন আসছে। আর এন্ট্রি আসে হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার থেকে, যেমন 0, 2, 0, 5 লেভেল লেভেল। তো আমরা এন্ট্রি জিনিসটা দেখি এখন, আসলে এন্ট্রি জিনিসটা কি।